আজকের ভিডিওটি মূলত যাদের শর্টস চ্যানেল তাদের জন্য, কারণ শর্টস চ্যানেলে যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার কথা লাস্ট 90 দিনে, আমরা প্রত্যেকেই জানি যে একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। কিন্তু যে 10 মিলিয়ন ভিউজ সেটা কিন্তু কমপ্লিট করা অনেকের কাছে কিন্তু ডিফিকাল্ট, কারণ প্রত্যেকের ভিডিওতে কেমন ভিউজ আসে, 20টা 30টা বা 2000টা 3000টা এরকম ভিউজ আসে, এর বেশি কিন্তু আর ভিউজ আসে না। তো সেক্ষেত্রে 2-3000 5000 করে যদি ভিউজ আসে তাহলে কিন্তু তোমাদের যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে কিন্তু বহু দিন সময় লেগে যাবে, বা কারো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা আদৌ কোনোদিন হবেই না, পসিবলই হবে না। তো ওই জন্য ইউটিউব কি করেছে, তোমাদের কথা মাথায় রেখে এখন দারুণ একটা আপডেট কিছুদিন আগে এনেছিল এবং সেই আপডেটটা কিন্তু বহু চ্যানেলে কিন্তু কার্যকর হয়ে গেছে। যেমন আজকে আমি তোমাদেরকে যে চ্যানেলটা দেখাবো সেই চ্যানেলেও কিন্তু কার্যকর হয়ে গেছে, এবং এই আপডেটের ফলে কিভাবে তোমাদের চ্যানেলে খুব কম দিনে 10 মিলিয়ন ভিউজ তোমরা কমপ্লিট করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই আপডেটের ফলে কিন্তু তোমরা ইজিলি যে কোনো শর্টস চ্যানেল থেকে তোমরা প্রতি মাসে ইনকাম করতে পারবে। কারণ দেখো, একটা শর্টস ভিডিওতে যদি 2-3 হাজার করে ভিউজ আসে তাহলে কিন্তু কখনোই তোমাদের পক্ষে পসিবল নয় যে 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করা। তো ওই জন্য তোমাদের ভিডিওতে যখনই তুমি বেশি মাত্রায় ভিউজ নিয়ে আসতে পারবে তখনই কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোকে তুমি ভাইরাল করাতে পারবে এবং তোমার সেই ভিডিওতে ইজিলি 90 দিনের মধ্যে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আপডেটটা মূলত কি ছিল, আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। তো 31শে মার্চের পর থেকে আমরা সবাই বলেছিলাম যে 31শে মার্চের পর থেকে যে শর্টস এর মধ্যে একটা আপডেট আসবে, সেটা হচ্ছে ভিউজ আর এঙ্গেজড ভিউজ। তো এঙ্গেজড ভিউজে যতটা ভিউজ হবে সেই তুলনায় তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে এবং ভিউজ এর মধ্যে থাকবে তোমাদের বেশি ভিউজ। যেমন দেখো, এখানে আমি এই যে YT-Studio ওপেন করলাম, ঠিক আছে। YT-Studio ওপেন করার পর এবার দেখতে পাচ্ছ এখানে শর্টস ভিডিওগুলো রয়েছে। দেখো, এটা একদিন আগে 4100 ভিউজ হয়েছে, এটা 4000 ভিউজ হয়েছে, এটা 12000 ভিউজ হয়েছে, এটা 10000 ভিউজ হয়েছে, এটা 12000, এটা 3700 দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এটা 12000 ভিউজ হয়েছে। এই ভিডিওটার মধ্যে আমি একবার ক্লিক করি। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও পারফরমেন্স, এটা দেখতে পাচ্ছ র্যাঙ্কিং বাই ভিউজ, এটা 2 নাম্বার রয়েছে। তারপরে ভিউজ, এটা দেখতে পাচ্ছ 12000 রয়েছে। এটা অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ, এটা দেখতে পাচ্ছ 101% কিন্তু ক্লিক থ্রু রেট রয়েছে। এই যে 101% ক্লিক থ্রু রেটটা কখন থাকে, আমরা তোমাদেরকে প্রত্যেকেই বলি যে ক্লিক থ্রু রেট বাড়ালে তবে কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ পাবে। হতে পারে সেটা শর্টস ভিডিও, হতে পারে লং ভিডিও, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু ক্লিক থ্রু রেটটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ক্লিক থ্রু রেটটা তখনই বাড়বে যখন তোমার শর্টস ভিডিওর কভার ফটোটা তুমি ইন্টারেস্টিং দেবে। তোমার ভিডিও রিলেটেড একটা ইন্টারেস্টিং একটা কভার ফটো তোমাকে সেট করতে হবে, যেটা দেখে মানুষ ক্লিক করবে, ঠিক আছে। তো সেই রকম একটা রাখতে হবে। তারপরে দেখ এখানে রয়েছে লাইকটাও কিন্তু বেশি হয়েছে, সেই কারণেই কিন্তু এখানে গ্রিন সিগন্যালটা কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো দেখো, এবার এই ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিডিওতে কত ভিউজ হয়েছে, এটা কিন্তু একটু মনে রাখবে তোমরা, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ 12000 ভিউজ হয়েছে, ঠিক আছে, 12000 ভিউজ হয়েছে। এবার এটা রিচটা কোথা থেকে এসছে দেখো, আর তার আগে দেখো অডিয়েন্স রিটেনশন কতটুকু, 101%। 15 সেকেন্ডের ভিডিও, সেখানে 101% অডিয়েন্স রিটেনশন। বুঝতে পারছো, মানুষ কিন্তু ফুল ভিডিওটাকে ওয়াচ করছে, যতজন দেখছে, তাই কিন্তু এখানে 101% রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অডিয়েন্স রিটেনশনটা তোমাদের বেশি থাকে না, তোমাদের থাকে এখানে 40, কারো থাকে 60, এরকমও কিন্তু থাকে। ওই জন্যই কিন্তু তোমাদের সেই শর্টস ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসে না, কারোর 100টা বা 200টা বা কারোর জোর গেলে 1000 বা 2000 এরকম ভিউজটা এসে কিন্তু থেমে যায়। তো এটা যেহেতু ভালো এসছে যার কারণে কিন্তু 12000 ভিউজ কিন্তু এসছে, ঠিক আছে। তো দেখো, এবার এখানে আমি রিচ অপশানে আমি ক্লিক করি, ঠিক আছে। রিচ অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ কোথা থেকে আসলো, ভিউজ আসলো এখানে শর্ট ফিড থেকে, তারপরে ব্রাউজ ফিচার্স থেকে, তারপরে চ্যানেল পেজ থেকে, তারপরে নোটিফিকেশন থেকে। তো তোমরাও একটা জিনিস নোটিস করবে, তোমাদের যাদের শর্টস ভিডিওতে 3000 4000 ভিউজ চলে আসছে, তো তোমরা বেশিরভাগ নোটিস করবে সবারই কিন্তু এই শর্ট ফিডেই কিন্তু সব থেকে বেশি চলে ভিডিও। তারপরে ব্রাউজ ফিচার, তারপরে চ্যানেল পেজ, কিন্তু সবার ফার্স্টে থাকে কিন্তু শর্ট ফিড, ঠিক আছে। তো যখনই তোমাদের শর্ট ফিডে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু হবে, শর্ট ফিডে খেলতে থাকবে তোমাদের ভিডিওগুলো অনেকক্ষণ সময় ধরে, তখন কিন্তু তোমাদের সেই ভিডিও ভাইরাল হতে কেউ কিন্তু ধরে রাখতে পারবে না, ঠিক আছে। সেই ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকবে, কিন্তু তোমাদের ভিডিও বেশিক্ষণ কিন্তু শর্টস ফিডে থাকে না, হয়তো কিছুক্ষণ শর্টস ফিডে থাকলো, তারপরে শর্ট ফিড থেকে কিন্তু উঠে যায়। তো যতক্ষণ তোমার ভিডিওটা শর্টস ফিডে থাকবে ততক্ষণই কিন্তু তুমি দেখতে পারবে যে ভালো মাত্রায় ভিউজ তোমার ভিডিওতে চলে আসছে। শর্ট ফিড থেকে যখনই উঠে যাবে তখন কিন্তু ভিউজের মাত্রা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো শর্ট ফিডে খেলতে গেলে
তোমাকে কি করতে হবে, শর্ট স্পিডে খেলতে গেলে ওই যে অডিয়েন্স রিটেনশন বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেগুলো কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এবার এখানে আমি তোমাদেরকে এই যে এঙ্গেজমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই এঙ্গেজমেন্টের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। এই এঙ্গেজমেন্টের মধ্যে কিন্তু মূলত মেন আপডেটটা এসছে। যেমন দেখো এখানে আমাদের ভিডিওতে কত ভিউজ হয়েছে বললাম, 12,000 ভিউজ হয়েছে, কিন্তু এখানে এঙ্গেজড ভিউজ কত দেখাচ্ছে, এখানে এঙ্গেজড ভিউজ দেখাচ্ছে এখানে 5,500। বুঝতে পারছো, 5,500 কিন্তু এখানে এঙ্গেজড ভিউজ দেখাচ্ছে। এই এঙ্গেজড ভিউজ এই 5,500টাই কিন্তু তোমাদের মনিটাইজের জন্য কাউন্ট করা হবে। যেমন এই যে আর্ন সেকশনে ক্লিক করবে, আর্ন সেকশনে ক্লিক করার পর তারপরে তোমরা দেখতে পারবে যে তোমাদের লাস্ট 90 দিনে কতটা ভিউজ হলো। তো সেখানে কিন্তু এই 5,500টা কিন্তু অ্যাড করবে, কিন্তু এই 12,000টা কিন্তু কাউন্ট করবে না, ঠিক আছে। তো 12,000টা কিসের সাথে জড়িত রয়েছে, সেটা হচ্ছে যে সুইফট অ্যাওয়ে হচ্ছে 39%। এই যে যতজন মানুষ সুইফট করে দিয়েছে মানে স্ক্রল করে দিয়েছে তোমার ভিডিওটা, সেটাও কিন্তু কাউন্ট হয়ে গেছে 12,000-এর সাথে। বুঝতে পেরেছো। আর এই যে স্টে টু ওয়াচ 60%, এটাই কিন্তু এই যে 5,500। বুঝতে পেরেছো। এই যে স্টে টু ওয়াচ মানে মানুষ যতক্ষণ তোমার ভিডিওটা দেখেছে, মানে কিছুক্ষণ হলেও মানুষ তোমার ভিডিওতে দাঁড়িয়েছে, তো যতক্ষণ মানুষ দাঁড়াবে সেই ভিডিওটার কিন্তু এটা এঙ্গেজড ভিউজে কাউন্ট হবে। আর যদি মানুষ স্ক্রল করে দিয়ে যায় সেই ভিউজটাও কাউন্ট হবে, কিন্তু সেটা এঙ্গেজ ভিউজে কাউন্ট হবে না, সেটা শুধুমাত্র ভিউজে কাউন্ট হবে। বুঝতে পেরেছো। তো ভিউজে যেটা কাউন্ট হবে সেটা কিন্তু তোমাদের মনিটাইজের জন্য কিন্তু ওখানে অ্যাড হবে না, ঠিক আছে। তো এখানে এঙ্গেজড ভিউজ যতটা দেখাবে সেটাই কিন্তু তোমার মনিটাইজের জন্য কিন্তু কাউন্ট হবে। বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বেনিফিট হবে, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে যারা তোমার ভিডিওটা স্ক্রলও করে দিচ্ছে সেটাও কাউন্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমার ভিডিওতে যখনই মানুষ দেখবে যে না এই ভিডিওতে তো ভালো ভিউজ দেখাচ্ছে, তখন কিন্তু মানুষ কি করবে, তোমার সেই ভিডিওতে ঝাঁপিয়ে পড়বে। আমরা কি করি, যখন একটা নর্মাল কোনো ভিডিওতে যদি দেখি যে ভালো ভিউজ এসে গেছে, তখন আমাদের একটা মনে এরকম একটা কাজ করে যে দেখি তো ভিডিওটার মধ্যে কি রয়েছে যে এতটা ভিউজ হয়ে গেল, তখন কিন্তু আমরাও সেই ভিডিওটার মধ্যে ক্লিক করি এবং ভিডিওটাকে ওয়াচ করি। তো সেই রকমই তোমাদের ভিডিওতে যখন এই ভিউজ বাড়া দেখবে মানুষ, যে অনেকটা ভিউজ চলে এসছে, তখনই মানুষ কি করবে, তোমাদের সেই ভিডিওতে ঝাঁপিয়ে পড়বে। তো এই আপডেটের ফলে কিন্তু একটা জিনিস সুবিধা হলো, সেটা হচ্ছে ভিউজের মাত্রাটা আমাদের বেশি হবে। মানুষ কিন্তু তোমার দেখবে যে তোমাদের ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ হয়েছে, কিন্তু তুমি ওয়াইটি স্টুডিওতে দেখতে পারবে যে তোমার আসলে ভিউজটা কত হয়েছে, তোমার মনিটাইজের জন্য কতটা কাউন্ট করা হচ্ছে, সেটা কিন্তু পাবলিক দেখতে পারবে না, ঠিক আছে। এঙ্গেজড ভিউজ কত হলো এটা কিন্তু পাবলিক দেখতে পারবে না, এটা দেখতে পারবে শুধুমাত্র তুমি। আর ভিউজটা কিন্তু পাবলিক দেখতে পারবে, ঠিক আছে, টোটাল ভিউজটা। সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে একটা ভালো রেজাল্ট তুমি পাবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। আর এই যে কি এই আপডেটের ফলে তোমাদের কার কার উপকার হয়েছে একটু কমেন্টসে জানাবে। আমার তো মনে হয় যে আপডেটটা খুব সুন্দর আপডেট দিয়েছে মনিটাইজের জন্য, সেটা একই হলেও কিন্তু মানে মানুষের চোখে কিন্তু একটা ধাঁধা লাগানো হচ্ছে। তো সেক্ষেত্রে অডিয়েন্সের একটু উপকার হতে চলেছে, কারণ যাদের ভিডিওতে কম ভিউজ হয়, তো তারা একটু ভালো ভিডিও আপলোড করলেও তাদের ভিডিওতে ভিউজ হতে চায় না, কারণ অনেক দর্শক ভাবে যে এই ভিডিওতে ভিউজ কম হয়েছে মানে এই ভিডিওটা ভালো নয়। তারা কিন্তু ভিডিওটা দেখার আগের থেকে বিবেচনা করে ফেলে যে এই ভিডিওটা ভালো নয়, তখন কিন্তু ক্লিক করে না, ঠিক আছে। তো ওই জন্য যদি একটা খারাপ ভিডিওতে যদি একটু ভালো ভিউজ থাকে, তখন কিন্তু মানুষ ক্লিক করবে, যে কেউ কিন্তু ক্লিক করবে। সেক্ষেত্রে কিন্তু ভিউজের মাত্রাটা বাড়তে থাকবে, ঠিক আছে। তো এইভাবে ভিউজের মাত্রা যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করা কিন্তু তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আশা করছি এই আপডেটটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।